হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো সকাল সকাল উঠে টুকটাক যা যা কাজ বাজ ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছিলাম, আর বেশি কাজ আজকে করিনি। আজকে ভালো লাগছিল না, কারণ এই ফেস্টিভ্যাল টাইমে না একটু ফেস্টিভ মুড যখন চলে তখন মনে হয় খালি বেরোই, ঘুরতে যাই, খাই দাই, আনন্দ করি, এরকম কাজ বাজ করতে একটু মন লাগে না। তো যাই হোক, ভিডিও এডিট করে আপলোড করছিলাম। একটু ভিডিওটা এডিট করতে আজকে একটু প্রবলেম হচ্ছিল, আমি যে অ্যাপটায় করি সেই অ্যাপটাতে একটু প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, ফাইনালি এডিট হয়ে গেছে, আপলোডে বসিয়ে দিয়েছি। আই হোপ কি এতক্ষণে আপলোড হয়ে গেছে। আপলোডে বসিয়ে দিয়ে আমি স্নানে গেছিলাম। তো এই যা স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে এলাম, এবার যাবো গিয়ে পুজো দেবো। তো চলো, উইথআউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আশা করছি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর এদিকে এখন আর এই মাটি প্রদীপগুলো জ্বালাইনি, এগুলো সন্ধ্যেবেলা জ্বালাবো। এখন জাস্ট এই ওই ওই লম্বা লাল প্রদীপটা চারমুখ আর এই পিল সুসটা জ্বালিয়েছি। সিংহাসনের ঠাকুরকেও আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর আমার যেহেতু মা কালী বলতে মা তারা রয়েছে আর আদ্যা মা রয়েছে, আমি ওখানেই একটা পুজো দিয়ে বই থেকে মন্ত্র পড়ে অঞ্জলি দিয়েছিলাম কালকে। তো এই যে আমার ঠাকুরকেও খুব সুন্দর লাগছে। আর যা মালা, এই জবার যা মালা কালকে পাওয়া গেছে কি বলবো। আর হয়ে গেছে আমার পুজো দেওয়া। এখানে সিংহাসনেও পুজো দিয়ে দিয়েছি আর ওখানেও পুজো দিয়ে দিয়েছি যেখানে কালকে পুজো করেছিলাম। তো যাই হোক, ঠান্ডাটা না পড়েছে একটু একটু বোঝা যাচ্ছে, কেননা কালকে রাতে ফ্যান চালিয়ে ঘুমাতে আমার ঠান্ডা লাগছিল, মানে গায়ে চাদর দিয়েছিলাম তাতেও আমার ঠান্ডা লাগছিল, মানে ঠান্ডাটা অল্প অল্প করে আস্তে আস্তে পড়ছে। তো যাই হোক, চলো আর বেশি দেরি করবো না, লাঞ্চ করে নেবো। সকালে খুব একটা হেভি কিছু ব্রেকফাস্ট করিনি। তো চলো তোমাদেরকে গিয়ে লাঞ্চের মেনুটা দেখাই আর লাঞ্চটাও করে নিই। এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু। এখানে আছে হচ্ছে ভাত, আলু ভাজাটা ফ্রেশ আজকের করানো, ফুলকপিটা কালকের একটু বেঁচে গেছে, আর এখানে আছে হচ্ছে কাতলা মাছের আলু দিয়ে ঝোল বা কালিয়া টাইপ একটু কষা কষা করা। কালকে চিকেনটা রয়ে গেছে, কারণ রাতে কেউই, আমি আর শান কেউই চিকেন খাইনি, ফুলকপি দিয়েই খেয়েছিলাম। আর ফ্রাইড রাইস অল্প একটু রয়েছে, আর এখানে রয়েছে ডাল। লাঞ্চ করে বাড়ি চলে এসেছি, কারণ আজকে বিকেলে একটা প্ল্যান আছে। শান আসলে তারপরে কি প্ল্যান সেটা বিকেলেই তোমাদেরকে বলবো। তো চলো এখন ভেতরে যাই। বেরিয়ে গেলাম বাড়ি দিয়ে, যেহেতু বেরোনোর প্ল্যানিং আছে। তো আমি যাই গিয়ে রেডি হতে স্টার্ট করি, কারণ আমাদের একটু টাইম লাগবে মেকআপ করবো। সায়নও ততক্ষণ আই গেস পৌঁছে যাবে। ফ্ল্যাটে এসে সন্ধে টন্ধে দিয়ে আমি রেডি হতে বসে গেছি। আজকে আমি পরেছি হচ্ছে এটা একটা কি বলে এগুলোকে, জাম্পস্যুট, পিঙ্ক কালারের একটা জাম্পস্যুট পরেছি স্যাটিন ফ্যাব্রিকের, এটা ফ্রম ভেরোমোডা। তো যাই হোক, আমি রেডি হয়নি, ভালো করে তোমাদেরকে পরে আউটফিটটা দেখিয়ে দেবো। চলো এখন সব তো রেডি হই। বেরিয়ে গেছি আমরা সেজে গুজে। এই যে এটা হচ্ছে শায়নের আউটফিট, আর আমার আউটফিটটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি ভালো করে। আগে বললাম আমি জাম্পস্যুট পরেছি নতুন একটা, পুজোরই পরা হয়নি। তো যাই হোক, আমরা এসছি কোথায়, আমরা যাচ্ছি হচ্ছে আজকে সাউথ সিটি লজ অফ দ্য ড্রিঙ্কস। লজ অফ দ্য ড্রিঙ্কসের না একটা মাটন রোগান জোশের একটা প্ল্যাটার আছে, ওইটা মানে অনেক হয়তো শুনলে হাসবে, ব্যাপারটা সত্যি কথা বলতে আমি ওটা খেতেই যাচ্ছি। মানে আমি ওকে পুজো থেকে বলছি চল একদিন লজ অফ দ্য ড্রিঙ্কসে খেতে যাই, ও কিছুতেই যাচ্ছিল না। তা ফাইনালি আজকে দিওয়ালি স্পেশাল আমরা এসছি এখানে। তো চলো একটু পরে আমরা ভেতরে যাবো, ভেতরে গিয়ে তারপর ব্লগটা কন্টিনিউ করছি। এই সাউথ সিটি দেখতেও পাচ্ছ, আশা করছি আমরা সাউথ সিটির সামনেই চলে এসেছি। একেবারে আমরা রুফটপেই চলে এসেছি। পার্কিং পিছনে একটা স্পেস খালি ছিল, এখানে একটা আছে সামনে। বেরিয়ে গেলাম আমরা লজ অফ দ্য ড্রিঙ্কস থেকে। যা স্টার্টার খেয়ে নিয়েছি, আমাদের আর মেইন কোর্স খাওয়ার জায়গা নেই পেটে, তো আমরা প্যাক করেই নিয়েছি। এই যে রয়েছে আমার ফেভারিট মাটন রোগান জোশের যে প্ল্যাটারটা, ওইটাই নিয়েছি। আগে না এটা প্ল্যাটার ছিল, মানে সাথে লাচ্ছা পাওয়াটাও থাকতো, বাট এইবার বললো ওদের নাকি মেনু চেঞ্জ হয়েছে, তো
তো আর লাচ্ছা পাউডার নেই, তো যাই হোক ওটা আমরা আলাদা করে নিয়ে নিয়েছি। সায়না একবার আমার ফুল ড্রেসটা এবার দেখিয়ে দেয়। সাউথ সিটি দিয়ে এই কারণে এই রুফটপে পার্কিং করা, কারণ জাস্ট সাউথ সিটি দিয়ে বেরোবো আর বেরিয়েই পার্কিং আমাদের। ওই যে গাড়ি এখানে, এটাই মনে হয় আমাদের গাড়ি। তো যাই হোক চলো বাড়ি যাওয়া যাক। Let's go to home sweet home. এই রুফটপ দিয়ে নামার সময় আমার কেন বুকটা হালকা হয়ে যায়। অ্যাকচুয়ালি আমার হাইট প্রবলেম আছে হালকা ফুলকা। ফ্ল্যাটে এলাম হালকা ফুলকা, একটু ড্রেস হালকা ফুলকা না পুরো ড্রেস চেঞ্জ করে এখন যাচ্ছে হচ্ছে বেসিক্যালি আসার সময় একটা ভালো প্যান্ডেল দেখেছি, ওটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, তো ওই প্যান্ডেলটাই ঠাকুরটা আর কি দেখতে যাচ্ছি। তো গাড়িও রেখে দিলাম, স্কুটি নিয়ে যাবো। সায়না শু খুলে স্লিপার্স পরে নিল আর কি, মানে ফ্লপস আর কি, আর আমিও চেঞ্জ করে নিলাম। 1-0 Lift off normal. Here we have a majestic lift off of LBM-3 M4 rocket can. 4 rocket car. খুবই ভালো লাগলো, ইউনিক কনসেপ্ট, সবে জাস্ট হয়েছে। আর তারপরে এটা মা চাঁদে উঠে গেছে নাকি, কালী ঠাকুর চাঁদে পৌঁছে গেছে এরকমই কনসেপ্টটা। তো যাই হোক চলো এবার বাড়ি যাবো। কি এবার বাড়ি যাবি তো? বাড়ি যাবি তো? একদম বাড়ি, সোজা বাড়ি। অনেক ঠাকুর দেখে নিয়েছি আর ভালো লাগছে না, মানে আশেপাশে সব দেখা হয়ে গেছে অ্যাকচুয়ালি। এবার দেখতে তো দূরে যেতে হবে, আর দূরে যাওয়ার দরকার নেই। আমাদের কাছে পিঠে যথেষ্ট ভালো ভালো কালী ঠাকুরের প্যান্ডেল করে, আর খুব বড় বড় সব দেখলাম তো এইবার। ঠিক আছে চলো বাড়ি যাই। ফ্ল্যাটে এসে চেঞ্জ করে আমি সবার আগে সায়নের ডিনারটা বেড়ে দিলাম, কারণ 12টা বেজে গেলে সায়না ডিনার করতে পারবে না। তো চলো এখন ওকে খেতে দিয়ে দিই। আমি একটু পরে খাবো, কারণ আমার এই মুহূর্তে খিদে নেই, আমি স্টার্টারটা ওর থেকে একটু বেশিই খেয়েছিলাম। তো যাই হোক চলো এখন গিয়ে একটা মুভি চালাই, দেখতে দেখতে ও ডিনার করুক আর আমি পরে খাচ্ছি একটু। হাই গাইস, গুড মর্নিং। সকাল থেকে উঠে সবার ফার্স্টে যে কাজটা করেছি সেটা হচ্ছে আজকে গাছে জল দিয়েছি, কারণ গতকালকে গাছে জল দেওয়া হয়নি, মানে বেসিক্যালি দিতে গিয়েছিলাম তো দেখলাম মাটিটা সামান্য ভেজা রয়েছে, তো সেই কারণে দিইনি। বলে বেশি জল দিলে নাকি গোড়াটা, গাছের গোড়া নাকি পচে যেতে পারে। তো যাই হোক কালকে জল দিইনি, তো আজকে ভালো করে একটু জল দিয়ে দিলাম। আমার যে নতুন গাছগুলো এনেছি তার মধ্যে একটা নতুন জবা গাছে জবা ফুটেছে, আর এখানে পায়রাগুলো এত আমায় জ্বালাচ্ছে, মানে ফুলগুলো ফোটে তো ফুলগুলোকে ঠুকরে 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 ফুটো করে দেয়, জানো তো এত বাজে লাগে। ঠাকুরকে মানে দেওয়া উচিত কিনা আমি বুঝতেও পারি না, এই মানে পাখির ঠোকরানো ফুল। বাট ভাবি দেন এগুলো তো ন্যাচারাল, পাখি যদি এখন ফুল গাছে বসে আর সেটা তো বসবেই, তো এটা তো আমার কিছু করার নেই, আই গেস ঠাকুরও বোঝে। তো যাই হোক এদিকে রান্না দিদিও চলে এসে রান্না করছে। আমি জাস্ট গ্রিন টি আমার ফিনিশ করলাম, দুধটা গরম বসিয়েছি, দুধ আর মুসলি খেয়ে নেবো। আর এদিকে এখন অবধি যিনি নতুন ঢুকেছেন ওই ঘর পোছা বাসন মাজার, তিনি আজকে এখন অবধি আসেনি, বুঝতে পারছি না মানে এত লেট উনি করে না, আসবে কি আসবে না, ওনার কোনো কন্ট্যাক্ট নাম্বারও নেই আমার কাছে। তো যাই হোক চলো আজকের এই ভিডিওটা বাস এই অবধি। আই হোপ কি দেখতে তোমাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। টিল দেন গাইস, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার, হ্যাভ আ লাভলি ডে হেড, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে ফিট অ্যান্ড স্টে পজিটিভ। টাটা।